ওয়েস্ট বেঙ্গলে প্রায় সমস্ত স্কুলে শিক্ষাশ্রী স্কলারশিপে এরকম একটি ফর্ম দেওয়া হচ্ছে। তো ফর্মটি কিভাবে ফিল আপ করবে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। প্রথমে এখানে দেখো নিউ রয়েছে এবং রিনিউয়াল রয়েছে। নিউ অর্থাৎ প্রথমবারে আপনারা যারা আবেদন করছেন এখানে টিকমার্ক করবেন, এবং আগে আপনারা যারা আবেদন করেছেন এবছর রিনিউয়াল করবেন সেক্ষেত্রে রিনিউয়ালের এখানে টিকমার্ক করবেন। এরপর দেখো কার্ড নং, তো কার্ড নংটি এখানে লিখে দেবে। এরপর দেখো এখানে কি বলা হয়েছে, পাসপোর্ট সাইজের ফটোকপি সেলফ সিগনেচার এখানে কিন্তু চাওয়া হয়েছে, অর্থাৎ একটি পাসপোর্ট সাইজের ফটোকপি এবং সেখানে কিন্তু সেলফ সিগনেচার থাকতে হবে। এরপর দেখো ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর সম্পূর্ণ নাম লিখতে হবে এবং সেটা লিখতে হবে ব্লক লেটারে অর্থাৎ ক্যাপিটাল লেটারে। এরপর দেখো ফ্যামিলি গার্জিয়ান কে রয়েছে, ফাদার নাকি মাদার, যে থাকবে তার নাম এখানে কিন্তু লিখে দেবে। এরপর দেখো আবেদনকারীর জেন্ডার কি, মেল হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে এবং ফিমেল হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে, এবং আবেদনকারী বা স্টুডেন্টের এখানে কিন্তু ডেট অফ বার্থটি লিখে দিতে হবে। এরপর দেখো এখানে কিন্তু টেলিফোন নম্বর চাওয়া হয়েছে বা ফোন নাম্বার চাওয়া হয়েছে, ইফ অ্যানি অর্থাৎ যদি থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু ফোন নাম্বারটি লিখে দেবে। এরপর দেখো কাস্ট অর্থাৎ কি কাস্টের, এসসি নাকি এসটি যেটা হবে সেটা কিন্তু এখানে টিকমার্ক করে দেবে। এসসি হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে এবং এসটি হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে, এবং সাবকাস্ট থাকলে এখানে লিখে দেবে এবং সাবকাস্ট না থাকলে এখানে না করে দেবে। এরপর দেখো পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ ভিলেজ, পাড়া, রোড নাম এখানে লিখতে হবে অর্থাৎ আপনার ভিলেজের নাম। এরপর পোস্ট অফিস অর্থাৎ আপনার পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন আপনার পুলিশ স্টেশন কোথায় রয়েছে সেটা কিন্তু লিখতে হবে। এরপর ডিস্ট্রিক্ট বা জেলার নাম এখানে লিখতে হবে। এরপর স্টেট অর্থাৎ রাজ্যের নাম, অবশ্যই এখানে সবাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল লিখবে। এরপর দেখো 8 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, পার্টিকুলার রিগার্ডিং ফাদার মাদার গার্জিয়ান হু সাপোর্ট ইন অ্যাপ্লিক্যান্ট স্টাডিজ, অর্থাৎ আবেদনকারীকে কে বই পড়াচ্ছেন বা বই পড়ার দায়িত্ব কে নিয়েছেন তার নাম কিন্তু এখানে লিখতে হবে, অর্থাৎ ফাদার নাকি মাদার। তো এখানে আমি আবেদনকারীর ফাদার নেম লিখে দিয়েছি। এরপর তার পেশা কী অর্থাৎ জীবিকা কী, তো এখানে ফার্মার লিখে দিয়েছে। এরপর এখানে কিন্তু অ্যাড্রেসটি লিখে দেবে, অর্থাৎ এখানে কিন্তু ভিলেজ, পোস্ট এভাবে লিখতে পারো কিংবা এভাবেই কিন্তু লিখতে পারো। এখানে অবশ্যই পিন নাম্বারটি অ্যাড করে দেবে। এরপর দেখো এখানে চাওয়া হয়েছে ব্যাঙ্ক ডিটেলস, অবশ্যই এখানে কিন্তু স্টুডেন্টের ব্যাঙ্ক ডিটেলস চাওয়া হয়েছে, অর্থাৎ যে স্টুডেন্ট আবেদন করছে তার ব্যাঙ্ক ডিটেলস। তো এখানে ব্যাঙ্ক নেম অর্থাৎ কোন ব্যাঙ্কে বই রয়েছে, এরপর ব্রাঞ্চ নেম অর্থাৎ ব্রাঞ্চ কোথায় রয়েছে, এরপর অ্যাকাউন্ট নাম্বার, অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটি ভালোভাবে দেখে বসিয়ে দেবে। এরপর আইএফসি কোড এখানে চাওয়া হয়েছে, অবশ্যই দেখে দেখে আইএফসি কোডটি লিখে দেবে, এটা কিন্তু ব্যাংকের পাস বইয়ে পেয়ে যাবে। এরপর দেখো এমআইসিআর কোডটি কিন্তু এখানে লিখে দেবে। এরপর দেখো 10 নম্বর পয়েন্ট, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইনস্টিটিউশন, অর্থাৎ বিদ্যালয়ের অ্যাড্রেস এবং নাম চাওয়া হয়েছে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ ইনস্টিটিউশন নেম অর্থাৎ বিদ্যালয়ের নাম, অবশ্যই এখানে ভালোভাবে দেখে লিখে দেবে। এরপর দেখো এখানে অ্যাড্রেস চাওয়া হয়েছে, অর্থাৎ বিদ্যালয়টি কোথায় রয়েছে তার অ্যাড্রেস কিন্তু এখানে চাওয়া হয়েছে, এবং কোন ক্লাসে পড়ো সেটা কিন্তু এখানে লিখে দেবে, অর্থাৎ কোন ক্লাসে পড়ো সেটা লিখে দেবে, এবং ক্লাস জয়েনিং অর্থাৎ কত তারিখে জয়েন হয়েছো সেই ডেটটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখো 11 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে কী বলা হয়েছে, হোয়েদার ইউ ইন রিসিভ অফ দিস স্কলারশিপ ইন দ্য প্রিভিয়াস ইয়ার্স, অর্থাৎ আগের বছর কোনো রকম স্কলারশিপ পেয়ে থাকলে সেক্ষেত্রে ইয়েস করবে, অন্যথায় এখানে নো করে দেবে। পেয়ে থাকলে কত টাকা পেয়েছো সেটা কিন্তু এখানে লিখে দেবে। এরপর দেখো স্কলারশিপ নেম অর্থাৎ স্কলারশিপের কী নাম রয়েছে এবং তার ডিটেলস কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো 12 নম্বর পয়েন্ট, অবশ্যই লেখাগুলো অবশ্যই সকলে জেনে বুঝে লিখবে। তো 12 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে, হোয়েদার অ্যাপ্লাই ফর অ্যানি আদার স্টাইফেন স্কলারশিপ, অর্থাৎ এবছর কোনো স্টাইফেন বা স্কলারশিপের আবেদন করেছেন কি না, অর্থাৎ শিক্ষাশ্রী স্কলারশিপ ছাড়াও অন্য কোনো স্কলারশিপ বা টাইফেনের জন্য আবেদন করেছেন কি না, করে থাকলে ইয়েস করবে, অন্যথা নো করবে।
এরপর দেখো অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অর্থাৎ বাৎসরিক ফ্যামিলি আয়। তো এখানে 80,000 লেখা রয়েছে, তো এখানে কিন্তু আপনারা 72,000ও লিখে দিতে পারেন। এরপর দেখো এখানে সিগনেচার অফ দ্য ফাদার মাদার গার্জিয়ান, অর্থাৎ ফাদার মাদার গার্জিয়ানের এখানে সিগনেচার করে দেবে। এরপর দেখো সিগনেচার অ্যান্ড অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারীর এখানে সই লাগবে, অর্থাৎ স্টুডেন্টের সই লাগবে। এখানে কিন্তু তার বাবা কিংবা মায়ের সই, অর্থাৎ গার্জিয়ান হিসাবে যে রয়েছে, বাবা থাকলে বাবার সই এবং বাবা না থাকলে মায়ের সই। এরপর দেখো এখানে ডেট লেখা রয়েছে, অর্থাৎ যে ডেটে ফর্মটি ফিল আপ করবে সেই ডেটটি এখানে লিখে দেবে। এরপর প্লেসের নাম কিন্তু লিখে দেবে। এরপর দেখো এখানে নিচে এখানে কিন্তু কোনো রকম ফিল আপ করতে হবে না। এখানে বলা হয়েছে সিগনেচার অফ দ্য হেড অফ ইনস্টিটিউশন, অর্থাৎ এখানে কিন্তু হেডমাস্টার মশাই সই করবে এবং সিল দেবে। এখানে কিন্তু নিচে কোনো রকম ফিল আপ করতে হবে না। তো এই হলো শিক্ষাশ্রী স্কলারশিপের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ। এরপরে যদি আপনাদের কোনো কিছু বিষয় জানতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।